আমাদের ফার্স্ট অ্যালবামটা রিলিজ হয় 1991 সালের 21শে জুন। মানুষের এক্সপ্রেশনসের বিভিন্ন একটা কালার থাকে, একটা অনুভূতি প্রকাশ থাকে অ্যালবাম কাভারে যেটা ওই ব্যাপারটা যদি আপনি ফুটিয়ে তুলতে পারেন, তখন উনি আমাকে 2 দিন পর আমাকে দেখায়, টিপু আমি এরকম একটা জিনিস করেছি। আমার খুব ভালো লেগেছে। আমাদের টাইটেল বিচ্ছিন্ন আবেগ। দুইজনের কোঅর্ডিনেশন বেশ ভালো। একটু ফার্স্ট অ্যালবামের কথা বলি, তো একটা ব্যাপার ছিল যে বিচ্ছিন্ন আবেগ হওয়ার কথা ছিল অ্যালবামটার নাম। তো আপনি আসলে যে রেকর্ডিং লেভেল সারগাম ছিল, ওই সময় আসলে একটা মিষ্টি ভুল ছিল, ওই ব্যাপারটা যদি একটু বলতেন। আমাদের ফার্স্ট অ্যালবামটা রিলিজ হয় 1991 সালের 21শে জুন। 24শে জুন ছিল হলো কোরবানির ঈদ। ঠিক আছে, তা ওই সময় ঈদের সময় অ্যালবামের অনেক প্রেশার প্রেসে। তা বাদল ভাই কমলটা তখন চলে গেছে। তা বাদল ভাইকে তখন আমাদের তো অ্যালবাম হয়েছে এবং বাংলাদেশের মানুষ মেলোডি সফট টাইপের গান শুনতে খুব ভালোবাসে। তো ওটা ওইভাবে চিন্তা করে 3 নম্বর পজিশনে দিয়েছিলাম ক্যাসেটে, এবং এই গানটা সবাই পছন্দ করবে ওইভাবে চিন্তা করে আমরা চিন্তা করেছিলাম এটা বিচ্ছিন্ন আবেগ টাইটেলটা হবে। তা এটা বাদল ভাইকে বলেছিলাম, বাদল ভাই টাইটেল হবে বিচ্ছিন্ন আবেগ। উনি যখন জিজ্ঞেস করেছিলেন, আর বিচ্ছিন্ন আবেগ মানে আমাদের মানুষের এক্সপ্রেশনসের বিভিন্ন একটা কালার থাকে, একটা অনুভূতির প্রকাশ থাকে অ্যালবাম কাভারে যেটা ওই ব্যাপারটা যদি আপনি ফুটিয়ে তুলতে পারেন, তখন উনি আমাকে 2 দিন পর আমাকে দেখায়, টিপু আমি এরকম একটা জিনিস করেছি। আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে বাদল ভাই, খুবই ভালো হয়েছে। আমাদের টাইটেল বিচ্ছিন্ন আবেগ, ওয়ারফেস বিচ্ছিন্ন আবেগ। এই কিন্তু প্রেসে যখন উনি প্লেস করলো ডিজাইনটা, বিচ্ছিন্ন আবেগটা তাড়াহুড়োর কারণে লিখতে উনি ভুলে গেছেন। তবে ওয়ারফেস সেলফ টাইটেল অ্যালবাম হিসেবে তখন রিলিজ হয় আসলে। কমল ভাই, পাশে একটা গিটার দেখা যাচ্ছে, একটা গিটার পিস আমরা শুনতেই পারি। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। আপনার পছন্দের যে কোনো একটা গিটার পিস যদি বাজাতেন ইনস্ট্রুমেন্টাল, আর টিপু ভাই একটু শ্যাডো জ্যামিংই করলেন। আচ্ছা, বাজালাম। শিওর, আমি জাস্ট একটা রিদম কিছু বাজা। টিপুর সাথে একটা ইম্প্রোভাইজ করি না। শিওর। ওকে।